নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি লাউ শাকের একটা রেসিপি। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি এক মুঠোর মতো প্রায় 250-300 গ্রাম লাউ শাক নিয়েছি। সেগুলোকে শাক আর ডাঁটিগুলো একটু আলাদা করে কেটে নিয়েছি। দেখো, শাকগুলো একটু বড় বড় করেই কেটেছি, আর তার সাথে ডাঁটিটাও কেটে নিয়েছি, আলাদা করে রেখে নিয়েছি। যেগুলো পাতলা সেগুলো এরকম রেখেছি, আর যেগুলো মোটা সেগুলো মাঝখানে চিড়ে দিয়েছি। তার সাথে আলুটাও দেখো লম্বা করে কেটে নিয়েছি। একটাই আমি আলু নিয়েছি। এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। জলটা গরম হতে দিয়েছি। তার মধ্যে 1 চামচের মতো নুন দিলাম, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে জলটা যখন গরম হয়ে যাবে বা ফুটে আসবে, তখন আলু, লাউ শাকের ডাঁটা আর শাক সমস্ত জিনিসটা দিয়ে দেবো এটাতে। 5 থেকে 6 মিনিটের মতো এটাকে ভাপিয়ে নেবো। তাহলে লাউ শাকটা একটু ভাপিয়ে নিলে কি হয়, লাউ শাকটা খেতেও ভীষণ ভালো লাগে, আর একটা যে কচকচে ভাব সেটাও চলে যায়। দেখো, সমস্ত লাউ ডাঁটা আর আলুটা দিয়েছি। এরপরে লাউ শাকটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য এটাকে সেদ্ধ হতে দিলাম। ওইটা ওইদিকে সেদ্ধ হতে থাক, আমি মশলাটা বানিয়ে নিই। দেখো, আমি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা আর 1.5 চামচের মতো পোস্ত, এগুলো আমি একটা মিক্সির জারের মধ্যে পেস্ট করে নেব। সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি, বা পেস্ট করে রেখে নিলাম ওইদিকে। দেখো, একদম ফাইন পেস্ট হবে, তাহলেই কিন্তু ভালো লাগবে। মশলা যত ভালো পেস্ট হয় তত কিন্তু তরকারিটাও ভালো হয়। এটা তোমরা শিলেও পিষে নিতে পারো। এরপরে দেখো, ওইদিকে পেস্ট করে রেখে দিলাম। এইদিকে ফিরে এসে দেখাচ্ছি ডাঁটা, আলু বা লাউ শাক সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। দেখো, আমি কেটে দেখিয়ে দিলাম। আর জলটাও একদম কমে গেছে। যতটা জল আছে ততটাই কিন্তু আমি রেখে দেবো। জলটা সমেতই আমি রান্না করব বা ওইদিকে ছোক লাগাবো। দেখো, ডাঁটাটা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, একদম সেদ্ধ হয়ে গেছে। এরপরে ওইটা আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে এইদিকে একটা অন্য কড়াই চড়িয়ে তার মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। এই তরকারিতে কিন্তু একটু তেলটা বেশি রকমই লাগে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। 2টো শুকনো লঙ্কা দিলাম, আর ছোটো চামচে 2 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে নেব বা ভেজে নেব। লঙ্কাটা একটু ভেজে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, তরকারির টেস্ট খুব ভালো হয়। 5 ফোড়ন আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি ওইদিকে যে লাউ শাকটা সেদ্ধ করে রেখেছি সেইটা জল সমেতই আমি এটা দিয়ে দিলাম। এটাতে কোনো আর আলাদা জল দেওয়ার প্রয়োজন পড়ে না যদি এই জলটা দিয়ে দেওয়া হয়। সমস্ত তরকারিটা বা লাউ শাকটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি উল্টে পাল্টে নেব তরকারিটা। এরকম তো তোমরা তো অনেকে অনেক রকমভাবে লাউ শাক বানিয়ে থাকো। এইভাবে একদিন বানিয়ে দেখো, গরম ভাতে খেতে অসম্ভব ভালো লাগে। এরপরে দেখো, আমি পরিমাণ মতো নুন দিলাম। ওইদিকে আমি যে লাউ শাকটা সেদ্ধ হতে দিয়েছি তাতে কিন্তু কিছুটা দিয়েছি, আর এখনও 1 চামচের মতো বা আন্দাজ করে নুনটা দিতে হবে, কেন কি ওইদিকে আমি দিয়েছি। এরপরে ওই যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। সর্ষে পোস্তর যে মশলা সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে সমস্ত তরকারির মধ্যে। আর জারটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এরকম লাউ শাকের চচ্চড়ি কিন্তু শুধু ভাত নয়, রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে। এরপরে দেখো, ঢাকা দিয়ে আবার 3-4 মিনিটের জন্য রেখে দিলাম। তাহলে কি হলো, তরকারির যে জল সেটাও শুকিয়ে গেল, আর মশলাটা দিয়ে তরকারিটা বেশ মাখো মাখো মতো হলো।
আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপরে দেখো আমি ছোটো চামচের 2 চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম, কারণ কি চচ্চড়িতে একটু চিনি দিলে টেস্ট ভীষণ ভালো হয়। আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা কেটেও দিয়ে দিলাম। এই তরকারিটা একটু বেশ ঝাল ঝাল চটপটা হয়, তাহলেই কিন্তু খেতে খুব ভালো হয়। এরপরে ঢাকা দিয়ে আমি একটু, যেহেতু জল আছে সেই জন্য আরও 1-2 মিনিটের মতো এটাকে আমি ফুটিয়ে নিলাম হাই ফ্লেম করে। শাকের জল সহজে শুকাতে চায় না, যে কোনো শাক দেখবে রান্না করলে সমানে কিন্তু জল বেরোতেই থাকে, সেই জন্য শাক সবসময়তে একটু হাই ফ্লেমে করে নিতে হয়। দেখো তরকারিটা নাড়াচাড়া করতে করতে একদম সম্পূর্ণ তরকারিটা আমার হয়ে এসছে। সর্ষে পোস্তটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে সেটা নাড়াচাড়া ভেজে নিলাম, তাহলে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগে। এরপরে দেখো তরকারিটা হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। ঢাকা খুলে দেখো দেখাচ্ছি, ভীষণ টেস্ট হয়। এইভাবে যদি লাউ শাকের তরকারি যদি এইভাবে বানিয়ে নাও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।